ওই পারভেজ, কিরে বন্ধু তুই কই? পারভেজ, আরে বন্ধু কি অবস্থা, কেমন আছোস? আছি বন্ধু, ভালো মেলা আছি। দিন পরে তোর লাগে দেখা। আরে বন্ধু, বিশেষ একটা কাজ ছিল, এই কারণে হঠাৎ করে চলে আসি, মানে কাউকে বলার সুযোগ পাইছি না। আরে বন্ধু তুই আমার একটা ফোন দিতে পারতি না? আমার খুব ইচ্ছা ছিল এয়ারপোর্টটা ঘুরে দেখার। তোরই ছেলে যদি আমি একটু দেখতে পারতাম তাহলে ভালো হতো না? তুই আমার ফোন দিয়ে আইতি। আরে বন্ধু, বিশেষ কি কাজে আছি, তুই কি শুনবি না এরা? হ্যাঁ বন্ধু বল। এখন আমি বাইরে থেকে কিছু ভিসা সাথে করে নিয়ে আসছি, তো মানে তাদেরকে এখন ফ্লাইট করে তারপর আমি যাব, এই কারণে আমার বাংলাদেশে যা আসা। তোর তো কোনো পরিবর্তন নাই রে, আগে তুই যেমন আসলি এখন তুই এমনই আসছস। করিম চাচা, রহিম চাচা, মানে হেরার ছেলেরা আমি ফাটাইছি বিদেশ, এখন হেরা লাখ লাখ টাকার মালিক, এখন ঘর বাড়ি করেছে, এখন হেরা সুখে সাথে বসবাস করতেছে। আরে বন্ধু ঠিকই কইছস। করিম চাচার পুতে কয়দিন আগে বিদেশ গেল, দেখ 5 তলা একটা বিল্ডিং করে লাইলো। রহিম চাচার বলে বিদেশ গিয়ে বিল্ডিং করে লাইলো। আমার তো কিছু করতে হয়, আমি গ্রামে একটা চার দোকান চালাই। আরে বন্ধু, তোর তো আমি এটা তো মানে বলতাছি, তুই নিজের কিছু উন্নতি কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি তোমার ছোট ভাই নাকি? এটা আমার ছোট ভাই এটা। মাশাআল্লাহ। আমি যাই সময় দেখেছি, হ্যাঁ অনেক শুরু, এখন তো মাশাআল্লাহ অনেক বড় গেছে। আর ভবিষ্যতে চিন্তা ভাবনা করে তো তুই বাইরে যেতে পারোস। ঠিক আছে বন্ধু? কষ্ট করতেছি আমার বাইরে মানুষ করার লিগে। হ্যাঁ বন্ধু আমি আসছি। তো ভাই আমার একটু যাওয়া লাগবে আর কি। দেখ বন্ধু, আমি আমার শালা লাগিয়া ভালো একটা বিষয় জানছি, এখন আমি চাইতেছি যে তোরে আস না, তোরে বিষয়টি আমি পাঠামু, আমার শালা আস না পরে মানে নেওয়া যাবে, সমস্যা নাই গা। তুই বাইরে যা, বাইরে যায় তুই উন্নতি মানে কর, সেটা আমি চাই। তুই হইলে আমার ল্যাংটা বন্ধু, তোর ফাইলে তো আমার মন কর একটু দেখতে হয়। আর এই যে একটা ছোট ভাই যে আছে, তোর পরে তো মন করছে তোর ছোট ভাই, তারও তো একটা ভবিষ্যৎ আছে। আচ্ছা তুই চিন্তা ভাবনা করে তুই আমার জানাইস, আর যদি যাস তাহলে টাকা টুকা তুই ম্যানেজ কর, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, তাই তুই যা, আমি টাকা কেমনে জোগাড় করতে হয় আমি তো জোগাড় করে তোর আমি জানাই দিই। তো যা, ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে। তারপরে দোকান আছে একটু আয় তো, তোলে তোলে একটু কথা আছে। আয় আয়, তোরা দুই ভাই মানে একসাথে তোরা কি করস? আয় আয়। আরে বন্ধু তুই আইছিস কি করতে? তুই ফোন দিলে আমি তো তোর কাছে যাইতাম। আরে বন্ধু, তুই তো যাবি যদি করে আস না, পর যাস না, আর তোর কোনো খবর নাই। এই বিষয়টা অন্য জায়গায় বিক্রিলাম করে, এই কারণে আইসি তোরে জানাইতে মিললা। বন্ধু কি কস এটা? তুই না কইছিস আমার দিবি বিষয়টা, অন্য জায়গায় বিক্রি করবি কি লিগা? তোর এই বিষয়টা আমি কেমন দেবো? তোরে 5 দিন সময় আমি দিচ্ছি, বলছি যে এর ভিতরে টাকা টুকা ম্যানেজমেন্ট করার লাগিয়া। ভাই তুই আমার 2টা দিন সময় দে, আমি টাকাটা ম্যানেজ করে তোর কাছে নিয়ে আইতেছি। লাগ তোর 2 দিন, তুই 2 ঘন্টার মধ্যে টাকা টুকা ম্যানেজ করে নিয়ে আসতে পারলে তোর কাম হইব, না হলে অন্য জায়গায় বিষয়টা আমি বিক্রিলাম করে, আমার কাস্টমার আছে অনেক। ঠিক আছে বন্ধু, আমি 2 ঘন্টার মধ্যে টাকা জোগাড় করে তোর লগে দেখা করতেছি। তুই বিষয়টা আমার লিগে রাখিস। কথাটা যেমন মাথাতে, আমি যাই। ভাই হ্যাঁ আমার সন্দেহজনক মনে হইতেছে। কি হ্যার না সে কি কইতে সত্যি টুয়া দিবা না দিবা, হ্যাঁ বুঝে একটা বাটপা। রাগ তোর বেটা, তুই চিনস মানুষ চিনস বেটা, আমার ছোট কালের বন্ধু। আমার যদি বিদেশ না কে নিব বিদেশ? খাস তো আমার মাথার উপরে বয়াবে, তুই বুঝবি কি? দেখে ভাই, আমার ছোট কালের বন্ধু, আমি ওরে খুব ভালো করে চিনি। আমি যদি বিদেশ যাইতে পারি তোর একটা গতি হইব, তুই ভালো মতো চলতে পারবি। দেখ করিম চাচার পোলায় বিদেশ গিয়ে বাড়ি গাড়ি করছে, আমার কি ইচ্ছা করে না বাড়ি গাড়ি করার লেগে? তুই ওরে ভুল বুঝতেছিস রে ভাই। দেখবি আমরা ঠিকই বিদেশ নিব। ভাই তুমি যা ভালো মনে করো তাই করো, কিন্তু আমার ওরে বাটপরে মনে হয় ভাই। ভাই আমি আমার বন্ধুত্বে 2 ঘন্টা সময় লইছি, তুই একটা কাজ কর। ওই যে করিম চাচা দোকানটা বন্ধক নেওয়ার কথা কইছিল না, দেখ তো যায় নাই কিনা। তুই হলে যা করিম চাচার বাড়িতে যা, দেখ। ভাই সামনে করিম স্যার চাবিটা বুঝাই দেন। বন্ধু তোর আমি 3 লাখ টাকাও দিলাম আর পাসপোর্টও দিলাম, তুই আমার স্বপ্নটা পূরণ করিস। টাকার 500 যখন হাতে পেয়েছি, তাহলে তোর ফ্লাইট কনফার্ম। তুই বাসায় যা, বাসায় যা তোর কাপড় সব কিছু গুছা, কালকে সকালে তোর ফ্লাইট। তুই কিন্তু টেনশন করিস না, তাহলে আমি আসি, ঠিক আছে? তো তোর থাক। বন্ধু বিদেশের কথা না বললা, ভালো মাল কামাইতেছি। ওই দাঁড়া। এই টাকাটা তুই আর চিনাস? হ্যাঁ যে রেমিটেন্স যোদ্ধা, সারা বিদেশ থেকে কষ্ট করতে পারলে দেশে অর্থনৈতিক অবস্থা সফলতা হয়। ভাই আপনি কি কোন ভাই? হ্যাঁ আপনি চিনেন? হ্যাঁ তো একটা দালাল। হ্যাঁ চোখে মুখে সব বুঝা যায়, হ্যাঁ যে একটা দালাল। কি কস? দালাল মানে? হ্যাঁ তো একটা প্রবাসী, হ্যাঁ আবার কে দালাল? দালাল মানে দালাল কি লিগা কইতাছি, তাইলে শুনেন ঘটনা। Hey
আমি তো ঘটনাটা আপনি বুঝছেন কি লিগে আমি দালাল কইছি। দালাল জিনিসটি আসলে খুব ডেঞ্জারাস। আমরা তো সবাই জানি টাকা পয়সা একজনের হাতে চলে গেলে এটা কিন্তু আর ফেরত আসে না। তো সবাই বুঝে চিন্তে লেনদেন করবেন। আমিও দালালের খপ্পরে পড়ছিলাম, আপনারা তো বুঝছেন ওই দালাল জিনিসটা আসলে কিরকম। মাফি মালুম আরে মালুম কুল্লু আনারো সদিয়া